গরম তো বেশ জাঁকিয়েই পড়েছে, আর এই গরমের হাত থেকে পালাই পালাই করে মন চাইছে একটু শীতলতার আশ্বাস। এই গরমে মন, প্রাণ এবং চোখের শান্তির জন্য চলুন ঘুরে আসি সিমলা, কুলু, মানালি, কাসল থেকে। আজ থেকে শুরু হচ্ছে অথেন্টিক ব্যঞ্জনের সিমলা, কুলু, মানালি এবং কাসল ট্যুর। আজ প্রথম পর্বে থাকছে হাওড়া থেকে কালকা পর্যন্ত নেতাজি এক্সপ্রেসে 30 ঘন্টা ট্রেন জার্নির এক্সপিরিয়েন্স। আমরা রওনা দিয়েছিলাম 12ই এপ্রিল। হাওড়া থেকে 12 এপ্রিল রাত 9:55 ছেড়ে এই নেতাজি এক্সপ্রেস আমাদের কালকায় নামাবে 24 তারিখ ভোর 3টের সময়। প্রায় 1710 কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে এই ট্রেন আমাদের নিয়ে। হাওড়া স্টেশন থেকে ঠিক 9:55 ট্রেন ছেড়ে তো দিল, কিন্তু গত কয়েকদিনের ট্র্যাক রেকর্ড যা দেখাচ্ছে তাতে দেখলাম এই ট্রেন প্রায় 2 থেকে 3 ঘন্টা প্রত্যেক দিন লেটে কালকা স্টেশনে ঢোকাচ্ছে। এখন বাজে রাত 12:45, মানে 12:45। এখন আমরা দাঁড়িয়ে আছি আসানসোল জংশনে। আসানসোলে এই ট্রেনের পৌঁছানোর কথা 12:22। যাই হোক, এরপর আমরা ঘুম দিলাম। সকালবেলা যখন ঘুম ভাঙলো তখন আমাদের ট্রেন দাঁড়িয়ে বিহারের ওপর সাসারাম জংশন ঢোকার ঠিক আগেই ট্রেন কিছুক্ষণ দাঁড়িয়েছিল। সকাল সকাল চা দিয়ে দিনটা শুরু করলাম। আজ সারা দিনটা কিন্তু ট্রেনে কাটবে। আজ সারা দিন সারা রাত থেকে কাল ভোরে আমরা পৌঁছাবো কালকা। মাঝে মির্জাপুরে 2 থেকে 3 মিনিটের জন্য ট্রেন দাঁড়িয়েছিল, চট করে নেমে পড়লাম মির্জাপুর। এরপর আবার আমাদের ট্রেন এগিয়ে চলল নিজের গতিতে। এখনো কিন্তু ট্রেন মোটামুটি অন টাইমেই চলছে, আধ ঘন্টা লেট, এটা মোটামুটি মেনে নেওয়া যায়। এই ট্রেনের গড় গতিবেগ 60 থেকে 65 কিলোমিটার। আমরা হাইয়েস্ট 80 কিলোমিটার অবধি দেখেছিলাম, তার বেশি কিন্তু এই ট্রেনের স্পিড আমরা দেখিনি। হাওড়া থেকে কালকা পর্যন্ত 1710 কিলোমিটার জার্নি করে এই ট্রেন। মাঝে রয়েছে 40টা স্টেশন হাওড়া এবং কালকাকে সঙ্গে নিয়ে। মানে হাওড়া আর কালকা যদি বাদ দিই তাহলে মাঝখানে 38টা স্টেশনে এই ট্রেন দাঁড়ায়। এরপর এলো প্রয়াগরাজ জংশন। কুম্ভ মেলার স্মৃতি রোমন্থন করার জন্য টুক করে নেমে কয়েকটা ফটো তুলে নিলাম আবার এই প্রয়াগরাজ জংশনে। এরপর আবার যাত্রা শুরু। আচ্ছা, এবার বলি এই ট্রেনে কোচ সংখ্যা মোট 25টা। 9টা স্লিপার, একটা প্যান্ট্রি, 4টে থার্ড এসি, 3টে সেকেন্ড এসি, একটা কম্বাইন্ড ফার্স্ট এসি প্লাস সেকেন্ড এসি। আর সব থেকে গুরুত্বপূর্ণ তথ্য যেটা, এখানে প্যান্ট্রি কার থাকলেও প্যান্ট্রি কারে কোনো খাবার কিন্তু আপনারা পাবেন না, শুধুমাত্র গরম জল পেতে পারেন। এই ট্রেনের কিছু মেন হল্টিং স্টেশন হলো আসানসোল, ধানবাদ, গয়া, প্রয়াগরাজ, কানপুর সেন্ট্রাল, ওল্ড দিল্লি এবং চণ্ডীগড়। এই সব স্টেশনগুলো থেকে IRCTC মারফত আপনারা চা, খাবার এসব পেয়ে যাবেন। আমরা জোম্যাটো থেকে কিন্তু খাবার অর্ডার করেছিলাম। জোম্যাটো থেকে ট্রেনে বসে খাবার অর্ডার করার প্রসেসটা হলো, আপনি ট্রেনে বসে যখন জোম্যাটো অ্যাপ অন করবেন তখন আপনার PNR স্ট্যাটাসের এগেনস্টে ওনারা আপনার সিলেক্টেড স্টেশনে এসে খাবার পৌঁছে দেবে। এই ট্রেনের খাবার সম্বন্ধে আগের অনেক ভিডিওতে অনেক ব্যাড রিভিউ দেখার পর খাবার এখান থেকে অর্ডার করার আর ইচ্ছা হয়নি, তাই আমরা জোম্যাটো থেকেই খাবার অর্ডার করেছিলাম। ভিডিও করছি করো, ছবি তুলে দিয়েছি। चाय, गरम चाय, समोसा, गरम गरम समोसा।
ए मसाला मुड़ी मुड़ी मसाला ए कोल्ड ड्रिंक्स पानी डिम टोस्ट बोल रहे डिम टोस्ट 30 ঘন্টার ট্রেন সফরে এরকম পাগলামি না করলে সফরটা কাটবে কি করে। এত লং জার্নি সত্যি ভীষণ বোরিং লাগে যদি না সাথে প্রিয় মানুষ অথবা প্রিয় বন্ধুর গ্রুপ থাকে। गाड़ी नंबर 1211 हावड़ा से कालका वाया टोंडला अलीगढ़ एक्सप्रेस is standing on platform number 3. गाड़ी नंबर 1211 हावड़ा से कालका वाया टोंडला। এরই মধ্যে চললো টুকটাক রিলস বানানো, এইসব করে টাইম পাস তো করতেই হবে। সন্ধে 7:07 ট্রেন পৌঁছালো সেই বিখ্যাত বা কুখ্যাত হাথরাস জংশনে। এখানে ট্রেন পৌঁছানোর টাইম 5:45। ট্রেন অনেকটাই লেট চলছে। হাথরাস স্টেশন দেখলাম বেশ অনেক বাঁদরের উপদ্রব রয়েছে। আমাদের গ্রুপের সদস্য সংখ্যা ছিল 14 জন। বাড়ি থেকে নিয়ে আসা মুড়ি, ছোলা ভাজা, বাদাম, চানাচুর এইসব মিলিয়ে সন্ধ্যের টিফিনের একটা অ্যারেঞ্জমেন্ট করা হলো। ওই যে বলছিলাম না, একটা সময় পর জার্নিটা কিন্তু ভীষণ বোরিং লাগে। তবে হাওড়া থেকে কালকা ডাইরেক্ট যাওয়ার জন্য এই একটাই মাত্র ট্রেন রয়েছে, সেই জন্যই কিন্তু এই ট্রেনের ডিমান্ড এত বেশি। এখন আমরা দিল্লির মেট্রো স্টেশন পার করছি, মানে আমরা কিন্তু এখন দিল্লির একেবারে কাছাকাছি চলে এসেছি। একটা কথা আপনাদের বলে রাখি, দিল্লি স্টেশন যখন আসবে তার আগে এবং পরে ভীষণ ভীষণ সতর্ক থাকবেন। নিজস্ব অভিজ্ঞতা থেকে বলছি, এখানে কিন্তু পার্স এবং মোবাইল চুরি হওয়ার ভীষণ রকম চান্স থাকে। আমাদের নিজেদের পার্স চুরি হয়ে গিয়েছিল দিল্লি স্টেশনের পর থেকেই। এমনকি আমরা যখন ফিরছিলাম, ফিরতি ট্রেনেও ভোরবেলা যখন দিল্লি স্টেশন পার হচ্ছে, ট্রেনের যারা সিকিউরিটি থাকেন তারা উঠে প্রত্যেককে পার্সোনালি পার্স এবং মোবাইল চেক করার জন্য বলছিলেন। সুতরাং দিল্লি স্টেশন আসার আগে এবং পরে অতি অবশ্যই ভীষণ সতর্ক থাকবেন নিজের জিনিসপত্র সম্বন্ধে। দিল্লিতে এই ট্রেনের পৌঁছানোর কথা 8:55, আর এখন বাজে রাত 10টা, মানে অলরেডি 1 ঘন্টার বেশি ট্রেন লেটে চলছে। এটা ওল্ড দিল্লি স্টেশন। এখানে নেমে আমরা দু একটা ফটোও তুললাম, আর ঠিক এই সময়ই এখানে আমার হাজবেন্ডের পার্স খোয়া যায়। দুপুরের খাবারের মতোই রাত্রের খাবারটাও কিন্তু আমরা জোম্যাটো থেকেই অর্ডার করেছিলাম এবং ওরা সেটা আমাদের দিল্লি স্টেশনে ডেলিভারি দিয়েছিল। খাবারের স্বাদ নো ডাউট ভীষণ ভালো ছিল। আমরা নিয়েছিলাম চিকেন চাউমিন। ট্রেনে বসে জোম্যাটোতে অর্ডার করার প্রসেসটা আরেকবার বলে দিচ্ছি। যখনই আপনি ট্রেনে বসে জোম্যাটো অ্যাপ ওপেন করবেন, আপনার পিএনআর নাম্বারের এগেনস্টে কিন্তু ওরা ডেলিভারি দেবে। আপনি যে স্টেশন সিলেক্ট করবেন সেই স্টেশনে। তবে সব স্টেশনে কিন্তু ডেলিভারি হয় না, মেন কিছু স্টেশন আছে সেখানেই ডেলিভারিগুলো হয়। সেরকম একটা স্টেশন আপনাকে চুজ করতে হবে, মেনু চুজ করতে হবে এবং আপনার পিএনআর নাম্বারটা দিতে হবে। তাহলে কিন্তু আপনি আপনার খাবারটা ট্রেনে বসেই পেয়ে যাবেন। সেটা পিৎজা হোক বা চাউমিন হোক বা বিরিয়ানি হোক বা আপনার পছন্দের অন্য কোনো ডিশ। আচ্ছা, উঠে থেকে আমাদের কম্পার্টমেন্টটা তো আপনাদের দেখানোই হয়নি। এটা হলো এসি 2 কম্পার্টমেন্ট। চারদিক পর্দা দেওয়া, একদম কোজি ব্যাপার স্যাপার। প্রত্যেকে সিটের পাশে এরকম এলইডি লাইট দিয়ে সিট নাম্বার মেনশন করা রয়েছে। এখানে আমাদের সিট নাম্বার ছিল 27 আর 28, আর আমাদের বাকি সদস্যদের সিট ছিল থার্ড এসিতে। সেখানকার ভিডিও আর করে ওঠা সম্ভব হয়নি, কারণ এতটাই ভিড়ভাড় ছিল। সিট, ওয়াশরুম এবং
পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে নেতাজি এক্সপ্রেসকে 10-এ 6 থেকে 6.5 এর বেশি কিন্তু দেওয়া যায় না। কিন্তু যেহেতু এই রুটের এটাই একমাত্র ডাইরেক্ট ট্রেন, তাই অগত্যা বাধ্য হয়ে আপনাকে এই ট্রেনকেই বেছে নিতে হয়। এই ট্রেনের কালকায় পৌঁছানোর টাইম ভোর 3টে, কিন্তু গত কয়েকদিনের ট্র্যাডিশন মেনটেন করে আজও কিন্তু এই ট্রেন বেশ অনেকটাই লেট করেছে। আমরা যখন কালকায় নামলাম তখন সময় ভোর 5:20। কালকার সাথে কানেক্টিং ট্রেন থাকে শিবালিক এক্সপ্রেস সিমলা যাওয়ার জন্য। সেক্ষেত্রে যদি আপনি 3টের সময় পৌঁছে যান তাহলে আপনাকে বেশ অনেকটা সময় কিন্তু ওয়েটিং রুমে ওয়েট করতে হবে। আমাদের ক্ষেত্রে সেই সময়টা অনেকটাই কম, 5:20-তে আমরা পৌঁছেছি এবং এরপর আমাদের ট্রেন 6টার সময়। সেজন্য আমাদের খুব বেশিক্ষণ কিন্তু আর বাইরে ওয়েট করতে হবে না। যাই হোক, এই ছিল আমাদের প্রায় 32 ঘন্টার হাওড়া থেকে কালকার ট্রেন জার্নি। কালকা স্টেশনটা সত্যিই ভীষণ ভীষণ সুন্দর। আর এরপর এখান থেকে আমরা শিবালিক এক্সপ্রেসে করে চলে যাব সোজা সিমলা। সেই ভিডিও থাকছে পরবর্তী পর্বে। তাহলে এই সিমলা মানালি কাসল সফর চলতে থাক, আপনারাও সঙ্গে থাকুন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী পর্বে।